পবিত্র জিলকায়দা মাসের প্রথম জুমা আগত সম্মানিত মুসল্লিয়ান মুরব্বিয়ান যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সরল অবলা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি সপ্তাহ পর আবারও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। রব্বুল ইজ্জাত আমাদেরকে সুযোগ করেছেন এই ইবাদত করার, এই জন্য আমরা আসুন সেই রব্বুল ইজ্জাতের সবটুকু শুকরিয়া আদায় করে জবান খুলে কৃপণতা দূর করে আমরা আসুন সকলেই হৃদয়ের গহীন থেকে কালেমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অধিক অধিক দুরূদ সালাম পেশ করছি আপনার আমার সকলের শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, সকল সৃষ্টির প্রধান আকর্ষণ, সিরাজুম মনির বদরুদ্দুজা নূরুল হুদা সাহেবে কাবা ও কাউসাইন সাহেবে মকামে মাহমুদ সাহেবে হাউজে কাউসার আখির জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন জবান খুলে জিয়ারত নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আরেকবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমরা আজকে আলোচনা করব কারামতুল আমাল ও আওয়াকিবুল মুআমিরাতুল উলামা, শ্রমের মর্যাদা এবং উলামায়ে কেরামদের ষড়যন্ত্রকারীদের পরিণাম, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। শ্রম ও শ্রমিক বলতে কি বোঝায়, শ্রমের প্রকারভেদ, নবী রাসূলগণের নিকট শ্রমিকের মর্যাদা কেমন ছিল, কোরআন হাদিসের আলোকে শ্রমের মর্যাদা, মালিক ও শ্রমিকের সম্পর্ক কেমন হবে, ষড়যন্ত্র বলতে কি বোঝায় এবং এর পরিণাম কি, আমরা যতটুকু সম্ভব এই বিষয় নিয়ে কথা বলবো। সম্মানিত সুধী, আমরা 1 মে শ্রমিক দিবস, এটি আমাদের জানা আছে। আমরা যেই যা করি সকলেই শ্রমিক। কেউ হয়তো বড় সরকারি আমলা সচিব বলা হয়, আসলে ওনারা দাপ্তরিক করণিক, ওনারা দেশের এক ধরনের উন্নত মানের শ্রমিক যেটাকে বলা হয়, ভিআইপি সিআইপি ক্যাটাগরির। তো আবার দেখা যায় যে শিক্ষকতা করেন, উনিও একজন শ্রমিক। এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা করে, যাদের আন্ডারে করে, সবাই কোনো না কোনোভাবে এই শ্রমের সাথে জড়িত রয়েছেন। এই জন্য শ্রমিকের মর্যাদা অনেক। আমরা এই জন্য এই শ্রমিক বলতে কি বোঝায়, নবী রাসূলরাও এই শ্রমের সাথে জড়িত ছিলেন। কোরআন হাদিসে এই শ্রমকে কিভাবে মর্যাদা দেওয়া হয়েছে, আমরা এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কথা বলবো। সম্মানিত সুধী, যে কোনো কাজ করা কি আসলে শ্রম বলে, এটাকে আরবিতে বলা হয় আমল, কাজ করা। আর ইংলিশে আমরা এই যে লেবার, দাঁড়িয়ে থেকে রাস্তাঘাটে, লেবার শব্দটা মনে হয় যেন এটা বাংলা, কারণ এত বেশি আপনি কি করেন, কারো বলেন না যে লেবার ফাংশন নিয়ে আসি, লেবার বললে আর খুব ডিসগাস্টিং ম্যাটার, এভাবে বলে থাকেন। আসলে এটা কোনো গালিও না, এটা কোনো নিচুক কোনো শব্দ নয়, শ্রমজীবী। তো যারা কাজ করে তাদেরকে বলা হয় আমেল বা কর্মচারী, কর্মকর্তা, দুটি। কিন্তু এই আমেল শব্দের অর্থটা এরকম, এটাকে কর্মচারী কর্মকর্তা দুটি কি বলা যায়। কর্মচারী যখন বলে তখন মানুষ মনে করে এটা নিচু লেভেলে, আর যখন কর্মকর্তা বলে হ্যাঁ এবার ঠিক আছে, আমার ডেজিগনেশনটা আমার অফিসার। আসলে কিন্তু ঘুরে ফিরে সবাইকে আমরা ছোটোখাটো শব্দ, আমরা যেটাকে বলি কামলা বলি। কামলা বললেও যেমন গাত্র দেওয়া হয়। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূলরা আসছেন সকলেই কিন্তু শ্রম দিয়েছেন, সকলেই নিজেকে একজন শ্রমিক বলাটাকে সবচেয়ে বেশি ফেভারিট, পছন্দ মনে করতেন, যেটি আমরা দেখতে পাই। তো দেখুন, এই শ্রমের শব্দটা এই মুস্তাজির শব্দ ব্যবহৃত হয়ে থাকে। যেমন সূরা কাসাসের 26 নম্বর আয়াতে সোহাইব আলাইহিস সালামের মেয়ে সাফুরা, ওনারা 2 বোন ছিলেন। এই 2 বোন ওনাদের যেই পশু ছিল সেটাকে ওনারা পানি পান করাতেন। মাদাইন এলাকায় বাসা ছিল সোহাইব আলাইহিস সালামের। তো সেখানে ওনারা বকরি চড়াতেন বা ওট ভেড়া বকরি যা আছে এগুলা চড়িয়ে এরপর পানি পান করাতে যেতেন। কিন্তু যে গিয়ে দেখতেন সেখানে রাখালদের এত বেশি ভিড়, ওই রাখালরা পানি পান শেষ করার পরে কয়েক ঘন্টা পরে, যেহেতু ওনারা মেয়ে চান্স পেত না, সর্বশেষ যাওয়ার পর নবীর মেয়ে সেভাবে পর্দা পুশিদার রক্ষা করে ওনারা পানি পান করাতেন। তো হঠাৎ দেখা গেল মুসা আলাইহিস সালাম তিনি বড় বিপদেই পড়ে গেলেন।
ওনার এলাকায় ওনার বিরুদ্ধে যখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, ওনার কাছে হঠাৎ করে আচানক একজন এসে বলল আমাদেরকে এরা খুব জুলুম করে, নির্যাতন করে। উনি সেই অবলম্বন করে একজনকে মারলেন, থাপ্পড় দিলেন, মারা গেল। মারা যাওয়ার পর উনি এখন ওই এলাকায় থাকতে পারছেন না। ওনার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র যখন চলতেছিল, উনি মাদায়েন এলাকায় আশ্রয় নিলেন। কারণ ওনার সহচর যারা ছিল ওরা বলল যে আপনি যদি এই এলাকায় থাকেন, আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে এবং আপনাকে পেলে মৃত্যুদণ্ড ছাড়া আর আপনার কোনো উপায় থাকবে না। উনি এলাকা ছাড়া হয়ে চলে গেলেন। যেতে যেতে মাদায়েনে গেলেন, গিয়ে দেখতেছেন দুটি মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের বকরি টকরি নিয়ে বা উট এরকম পশু নিয়ে দাঁড়িয়ে আছে। পানি পান করানোর সুযোগ পাচ্ছেন না, অন্য রাখালরা পানি পান করাচ্ছিলেন। তখন উনি নীরবে যখন একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে আছেন, মেয়েদের মধ্য থেকে একজন অনুরোধ করলেন আপনি কি আমাদের এই পশুকে একটু পানি পান করাবেন? তখন উনি রাজি হলেন, কারণ উনি তো এখন বেকার, ওনার তো কোনো কাজ নেই, এলাকার মানুষকে চিনে না, জানে না। এদের সাথে যদি একটু সম্পর্ক, এটা হচ্ছে আল্লাহর কুদরত। উনি দেখলেন যে ওখানে যে লম্বা সিরিয়াল, এই লম্বা সিরিয়ালে পানি পান করাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। দেখলেন দূরে একটা গর্ত দেখা যাচ্ছে, কিন্তু ওই গর্তের মুখে এত বড় একটা পাথর পড়ে আছে। ওই পাথর যদি সরানো যায় তাহলে ওই পশুকে পানি খাওয়ানোর ব্যবস্থা হতে পারে। পরবর্তীতে উনি তো আল্লাহর নবী, এই সব কিছু তো আল্লাহর খেলাই। এই পাথর কেউই সরাতে পারছেন না, কিন্তু দেখা যায় মুসা আলাইহিস সালাম ওই পাথর যখন ধরলেন, ধরার সাথে সাথে ওই পাথরটা সরে গেল আর সেখান থেকে পানির ফোয়ারা বের হতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? একটু বিস্ময়কর জিনিস হলে কি সুবহানাল্লাহ বলার দরকার, এটা সওয়াবও আছে। তো উনি ওনার পশুকে পানি পান করালেন। তো সাফুরা বাবার কাছে গেলেন, বাবাকে সোহাব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে বাবা, আমি একজন পুরুষকে দেখলাম খুব শক্তিশালী, এই যা ঘটনা ঘটেছে সে নাকি খুব বেকার, তার কোনো কাজ নেই। তাকে কি আমাদের রাখাল হিসাবে নিযুক্ত করা যায় না? আমরা তাকে এইভাবে করলে আমাদের এই প্রতিদিন যে আমরা এই পশুগুলো চড়াই, আমাদের এই খুব কষ্ট হয়। তখন সোহাব আলাইহিস সালাম ঠিক আছে, কিন্তু বলতে গিয়ে দুটি গুণের কথা বললেন যে উনি খুব শক্তিশালী, পাথরটা সরালেন, খুব সুঠাম দেহের অধিকারী, মনে হয় উনি বিশ্বস্ত হবেন। এই কথাগুলো বাবার কাছে বলছেন। সেই কথাটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে শ্রমিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দুটি শর্ত লক্ষণীয়। একটি হচ্ছে শক্তিশালী সুঠাম দেহের অধিকারী, আরেকটা হচ্ছে কি বিশ্বস্ত। বিশ্বস্তের কারণ কি? ওনারা দুইজনেই ছিলেন প্রাপ্তবয়স্ক যুবতী, কিন্তু তাদের সাথে কোনো ইপটিজিং হয় নাই। চক্ষুটা তখন তাফসিরে আসছে, মুসা আলাইহিস সালাম বুঝেছেন তারা মেয়ে, কিন্তু কেমন মেয়ে, তাদের অবকাঠামো কেমন তুমি সেটা তিনি তাকানো না। আর ওনার সেই দৃষ্টি শক্তি তখন ছিল না, তিনি কিন্তু নওজোয়ান, কারণ নবী হবেন ওনার সেই আল্লাহ তাআলা সেভাবেই নবীদেরকে ফলো আপ করছেন। তো বাবার কাছে যে ঘটনা বললেন, বলার পর আল্লাহ তাআলা সেটাকে পছন্দ করলেন। উম্মতি মুহাম্মাদিকে সূরাতুল কসাসের 26 নম্বর আয়াত হিসাবে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের উপর সেটা নাজিল করে দিলেন। একজন মেয়ের কথাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, আর ওই কথাটাই আমাদের সকল বিশ্ববাসীর জন্য যে কোনো শ্রমিক আমলা নিযুক্ত করার জন্য দুটি শর্ত। কয়টা? শক্তিশালী সুস্থ ব্রেনের অধিকারী সুঠাম, আরেকটা দ্বিতীয় নম্বর হচ্ছে কি বিশ্বস্তের ভিতরে অনেক কিছু আছে, আমানত, সত্যবাদিতা বা যা যা প্রয়োজন সবকিছু, নৈতিকতা ইত্যাদি। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইয়া আবা তিস তাজিরহু ইন্না খায়রাম মানিস তাজারতাল কাউইউল আমিন। এই কথাটা বলছেন কে? সাফুরা। কার কাছে বলতেছেন? বাবার কাছে। বাবার নাম কি? সোহাইব আলাইহিস সালাম, অর্থাৎ নবী। বলতেছেন ইয়া আবা তিস তাজিরহু, হে বাবা আপনি একজন শ্রমিক নিয়োগ করেন তাকে। কাকে?
ওই যে পানি পান করালেন। কারণ দেখবেন বিশাল দীর্ঘ লাইন, পাসপোর্ট অফিসে আপনি গেলেন বা মেট্রো রেলের টিকিটটা সবচেয়ে বুঝাতে এখন সহজ। বিশাল লাইনের মধ্যে যদি একজন আপনার চিনেই যান, আপনি খালি তাকান, আরে আমার তো তাড়াহুড়া আছে, যদি কেউ একটু চিনতাম তাহলে ওনার কাছে টাকাটা দিলে 2টা টিকিট কাটতো। হঠাৎ করে একজনের ডাক দিল, তখন তার প্রতি আপনার একটা সিম্পেথি হয় না? এরকম ভাবে সাফুরার তার প্রতি মায়া লেগেছে যে ওনাকে বললাম, আরে উনি আমাদের সহযোগিতা করলে, এই লম্বা লাইন থেকে আমাদেরকে বাঁচালো। বলল যে বাবা, তাকে আপনি শ্রমিক হিসাবে কি করেন, নিযুক্ত করেন। ইন্না খায়রা মানিস তাজারতাল কাবিয়াল আমিন, তাকে যদি আপনি শ্রমিক হিসাবে নিয়োগ করেন, আমি অবজারভেশন করে দেখলাম তিনি হচ্ছেন এমন শ্রমিক আল কাবিয়ু, খুব কি শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী, আল আমিন বিশ্বস্ত। তাহলে কয়টা গুণ শ্রমিকের? কয়টা গুণ? 2টা গুণ। কি কি? এক হলো শক্তিশালী, দ্বিতীয় নম্বর বিশ্বস্ত। সোহাইব আলাইহিস সালাম সাফুরার কথা শুনলেন, শোনার পর বলল, ছেলেটা কি আছে? বলল হ্যাঁ আছে, তার বাড়িঘর কোথাও কিছু নাই, কোথায় থেকে কোন বিপদে পড়ে আসছে। তো সাফুরা গিয়ে বললেন যে আপনাকে আমার বাবা খবর দিয়েছেন, আমরা, আপনি যে আমাদেরকে এই যে পাথর সরিয়ে আলাদা পানির ব্যবস্থা করলেন, আমাদের সন্ধ্যা গড়িয়ে যেত, আর সেটা আপনি বিকাল বেলায় আমরা বাড়িতে যেতে পারলাম। আমার বাবা এই কথা শুনে খুশি হয়েছে, বাবার সাথে দেখা করার জন্য আপনাকে বলছে। সোহাইব আলাইহিস সালামের কাছে গেল। সোহাইব আলাইহিস সালাম বলে, তুমি কি কাজ করতে পারবা? পারবে। দেখলো যে ভালোই তো ছেলেটা, বলল ঠিক আছে, তুমি আমার এই বকরি টকরি পালবা, এই কাজ করবা। যখন কাজ করতে করতে বিশ্বস্ত মনে হলো যে তোমার তো আমি কোনো উজরত, পারিশ্রমিক এতদিন তুমি চাও না, আমি সব জমা করে রেখেছি। বললো আমি তো আপনার কাছেই থাকতে চাই, আমার পারিশ্রমিক আমার তো দরকার নেই। বলো না, আমি তোমাকে একটা পারিশ্রমিক দিব, আর সেই পারিশ্রমিক হচ্ছে আমার যে মেয়ে সাফুরা, ওই সাফুরাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। তাহলে শ্রমিকের পারিশ্রমিক সবচেয়ে উত্তম জিনিসটাই কি দিতে হয়। এটা কাদের ফর্মুলা? নবীদের ফর্মুলা। তাহলে মুসা আলাইহিস সালাম একজন কি শ্রমিক ছিলেন, তাও কি ছিলেন? রাখাল ছিলেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন 1,24,000, মতান্তরে 2,24,000, প্রত্যেক নবী রাসূলদের আলাদা আলাদা কর্ম ছিল, কিন্তু একজন নবী রাসূল বাদ ছিলেন না যারা বকরি না চড়িয়েছেন। সকল নবীকে আল্লাহ নবুয়তি দিয়েছেন, বকরি চড়ানে যে সবচেয়ে বেশি নাম্বার 1 পজিশনে গিয়েছেন ধৈর্যের, তাকেই আল্লাহ তাআলা পরবর্তীতে কি নবুয়তি দিয়েছেন। বকরি আছে কাদের? ছোটবেলায় বকরি চড়াইছেন, মনে পড়ছে না? ওই তো হাত জাগাইছেন, অনেকের আছে। আচ্ছা, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন দেখবেন বকরির ঘাস খাওয়ার খুব বেশি তবজুব থাকে। ওই বেচারা বকরিকে যখন টানবেন, ওর যদি পুরো, এটাকে কি বলে, হাঁটু বলে বা যেটি বলেন, সেটা যদি এমন ভাবে খামি দিয়ে ধরে, প্রয়োজনে সে ভেঙে যাবে, তারপরেও কি সে যাবে না। এ ধরনের পরিবেশ হয় কি হয় না? মানে প্রাণীদের ভিতরে সবচেয়ে আনারি মার্কা প্রাণী হচ্ছে এই বকরি বা ছাগল। ছাগলের সে আনারি আর কেউ না। আপনি কানে ধরে টানবেন, কান ছিঁড়ার পর এরকম করবে, কয় বুঝছস? কয় না, বুঝি নাই। এর জন্য একজন নাহুবির মানে আরবি সাবজেক্টের একজন গ্রামার আর্টিকেলের একজন পণ্ডিত ছিলেন, ওনার নাম হচ্ছে বুজ, আল্লামা বুজ রহমতুল্লাহ আলাইহি। পরবর্তীতে উনি ভালো ওইভাবে ছাত্র পান না, যেটা আমরা বড় বিপদের ভিতরে আছি। প্রতিষ্ঠানের অভাব নেই, সুযোগ সুবিধার অভাব নেই, কিন্তু পড়ুয়া ছাত্র এখন খুঁজে পাওয়া যায় না। পরীক্ষার ছাত্র পাওয়া যায়, যেমন আমাদের আগামীকাল থেকে মাদ্রাসার লাইনে মাস্টার্স পরীক্ষা শুরু হবে। ছাত্ররাও আমাদেরকে চিনে না, আমরাও ওদেরকে ভালোভাবে কি চিনি না। আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করে যে আমাদের প্রধান মুহাদ্দিস হুজুর কোন রুমে বসেন। তা আমি একদিন বলছি যে উনি তো মারা গেছে গত কয়েকদিন আগে। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের কত গুণগান শুনছি, হুজুরের টিভিতে প্রোগ্রাম করে, নানান কিছু। পরবর্তীতে গেছি, যাওয়ার পর আবার অন্য শিক্ষকদের কাছে বলার, হুজুরকে তো পাইলাম না, আপনারা বলেন ওই রুমে হুজুর বলে মারা গেছে। আবার আসছে, বলছে হুজুর হুজুর নাকি মারা যায় না, উনি নাকি এই রুমেই থাকে। তাই বলে এই রুমে কি আর কোনো চেয়ার টেবিল আছে? কয় না। হুজুর মাফ করবেন, আসলে আমরা বুঝতে পারিনি। তাহলে আমাদের
বর্তমান ছাত্রের অভাব নেই, পরীক্ষাও দেয়, কিন্তু পড়ুয়া ছাত্র পাওয়া যায় না। ওই বুঝে আকপাস, উনি ছাত্র তেমন পায় নাই, উনি কতগুলো ছাগল রে পড়ান শুরু করছে। তো ছাগল রে বুঝাইছে যে জুমলা, যেটাকে সেন্টেন্স আমরা ইংলিশে বলি, বাংলাতে কি বলি, বাক্য বলি। কয়েকটা অক্ষর মিলে হয় শব্দ, কয়েকটা শব্দ মিলে হয় কি বাক্য। আবার এই বাক্যের অনেকগুলো সেন্টেন্সের ভাগ আছে না? কয় প্রকার সেন্টেন্স? কয় প্রকার? 5 প্রকার। 3 প্রকার, 2 প্রকার, ওটা না হইলে 5 প্রকারে আমরা বলি নাকি। যাই হোক, পরবর্তীতে উনি বুঝাইলেন যে আরবিতে 2টি বাক্য আছে, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। তো বলতে বলতে উনি বুঝাইছেন যে ফার্সি ভাষায় বেদাকে জুমলায়ে খবরিয়া আনাস বি কয়লাসরা বসিদকো অকসবু সেফত তাওয়াকট। জুমলায়ে খবরিয়া অর্থাৎ যেই খবর, যেই বাক্যটা একটা সংবাদ দেয়, এটা সত্য মিথ্যার যাচাই করার যদি সুযোগ থাকে তাকে জুমলায়ে খবরিয়া বলে। ছাগলরে বলতেছে, ছাগল বুঝছস? কান ধরে ধরে বুঝাইতেছে। এরপরে ও আবার ছাড়ার পর বলতেছে কি, বুঝি নাই। এজন্য আরবি জগতে ওনাকে বলা হয় বুঝে আকফাস, মানে ছাগলের উস্তাদ বুঝ, যিনি সারা জীবন পড়াইছেন ছাগলকে, ছাগলের লাস্টে কি বলছে, বুঝি নাই। তো এই জন্য ওনাকে বুঝে আকফাস বলা হতো। এই যে ছাগল, সকল নবীকে ছাগল পালার জন্য বলছে, কারণ ছাগল কোনোদিন কি বুঝ নিতে চায় না, এবং সে অত্যন্ত মানে বিরক্তজনক একটা প্রাণী। এই জন্য সকল নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বকরির রাখাল বানিয়েছেন। এই জন্য নবীদের কি দাম কমছে? বলবেন আইরে আল্লাহ, এখন যদি আমি কাউকে বলি আপনারা বকরির পালেন, নবীদের এটা অত্যন্ত ভালো একটা কাজ, কেউ বলেন হুজুর আর ব্যবসা পাইলেন না, গরুটা হইলেও তো মানত, এই ছাগল বুঝি মানুষে পালে? ছাগল কিন্তু অনেক উপকার। একটা ছাগল বকরি যদি কিনতে পারেন, দেখবেন এটা থেকে বাচ্চা হয় 6 মাসে, ভালো লাভবান। চাকরির পিছনে, ছোটখাটো চাকরির পিছনে 10, 12, 15 হাজার টাকার পিছনে না দৌড়িয়ে আপনি যদি এই বকরি, তারপর কয়েকটা গাভী কিনতে পারেন, কোরবানির সময় কয়েকটা, রোজার সময় কিনলেন সার বাছুর, এটা কোরবানির সময় দেখবেন মোটা তাজা 2-3 মাসেই হয়ে যায়। ভালো ব্যবসা। এখন দেখছি অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। এজন্য ওগো মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তুমি কোন হাদিসে পেলে। এটা ঝালকাঠির আজিজুর রহমান নেসারাবাদী, যাকে কায়েসা হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন, উনি এটি বলতেন সবসময়। বলতেন যে ওগো মুসলমানের ছেলে, কাজ করিলে কাজ মান যাবে তুমি কোন হাদিসে পেলে। আমরা দেখবেন অনেক সময় অনেক কাজকে ছোট মনে করি, ছোট মনে করে আমরা কাজ করি না, কিন্তু ভিক্ষাটা করা খুব পছন্দ করে। ভিক্ষাবৃত্তিটা যে এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ, অনুৎসাহিত করা হয়েছে, এই ভিক্ষা করা হয়, কিন্তু কাজ করতে রাজি না। এই জন্য আমরা বুঝলাম এই আয়াত থেকে যে মুসা আলাইহিস সালাম তিনি শ্রমিক, তিনি কাজ করার কারণে, বকরি রাখাল হওয়ার কারণে আল্লাহ তাআলা সাফুরার মতন সোহাইব আলাইহিস সালামের মেয়েকে ওনার সাথে বিবাহের কি ব্যবস্থা করে দিলেন। আর এই ব্যবস্থার পরেই আল্লাহ তাআলা তাকে স্ত্রী, যদি ওরকম মোটিভেশন, ধর্মীয় মোটিভেশন একজন স্ত্রীর ভিতরে থাকে, একজন পাপিষ্ট স্বামীকেও সে আল্লাহওয়ালা বানাতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন বিবাহ করবে, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। বাবাজি বন্ধুরা আমার, প্রিয় নবী বলেন, তোমরা যখন বিবাহ করবে 4টা জিনিস লক্ষ্য করে বিবাহ করবে। 4 কারণে বিবাহ করে থাকে। 1 নম্বর হচ্ছে লিমালিহা, তুমি যদি সম্পদের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল হও, একটু ভালো জায়গায় বিবাহ করো, যাতে করে তোমার শ্বশুরালয় থেকে তুমি সাপোর্ট পাও। এটা তোমার ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করবে, ব্রাইটনেস করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি হাসাবিয়া, তোমরা বংশের মর্যাদা দেখে বিবাহ করবে, কারণ উচ্চ বংশ, ভালো বংশ, ওই ধরনের বংশের মেয়ে যদি তুমি আনতে পারো, তোমার ভবিষ্যৎ প্রজন্মটা সেরকম তোমার ভালো হবে। 3 নম্বর বলছেন ওয়ালি জামালিহাম, বিবাহ করার ক্ষেত্রে তোমার যে স্ত্রী হবে তার মধ্যে সৌন্দর্যতা আছে কিনা, সৌন্দর্যতা তুমি লক্ষ্য করবে। তোমার স্ত্রী যদি সৌন্দর্য থাকে, তাহলে তুমি
বেগানা নারীর দিকে নজর যাবে না। এই সুন্দরের ব্যাখ্যা দুটি করেছেন, একটি হচ্ছে নৈতিক সুন্দর আর একটা হচ্ছে বাহ্যিক সুন্দর। অনেকেই বলেন বাহ্যিক সুন্দরের প্রয়োজন নাই, নৈতিক থাকলেই চলে, এটিও ভুল ধারণা। দুটি যদি বেটে বলে মিলে যায় এটা হচ্ছে উত্তম ডিসিশন। এখন বলবেন হুজুর যারা সুন্দরী না, অনেক কালো মেয়ে, কালোদের মধ্যেও একটা আর্ট সৌন্দর্যতা আছে না নাই? আপনার চোখে যে সুন্দর সেই সবচেয়ে সুন্দরী, ঠিক কিনা বলেন? সুদানি, নাইজেরিয়ান, এদের সাথে যখন আমরা গল্প করি, ওদের যে অ্যাম্বিশন থাকে বিবাহ করার ক্ষেত্রে, তারা বলেন সবচেয়ে কুচকুচে যেটা কালো সেটি হচ্ছে তাদের কাছে সবচেয়ে উজ্জ্বল সুন্দরী। কারণ রব্বুল আলামিন তাদের ওই মাইন্ড যেটা আছে, তাদের যে চিন্তা চেতনা আছে, সেই চিন্তা চেতনাটা তাদের সেই উজ্জ্বল কালোর ভিতরে সৌন্দর্যতা ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য সবচেয়ে তেলতেলা কালো যেটা, ওটা হচ্ছে আমাদের পরিভাষায় আমাদের দেশের যেই সুন্দরী আমরা বলে থাকি, ওটা হচ্ছে তাদের দৃষ্টিতে সবচেয়ে সুন্দর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্থ নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চতুর্থ নম্বর হচ্ছে ফাসবার বিজাতিদ্দিন। এতক্ষণ তিনটা বললাম, তবে তোমরা চতুর্থ নম্বরটা হচ্ছে দিনদারিতা তোমরা দেখবে। তারিবাতিয়া ঢাকা, যারা দিনদারিতা ভালো দেখবে, নৈতিক শিক্ষা, ধর্মভীরু নারীকে বিবাহ করতে পারবে। অন্য তিনটা যদিও কম থাকে, এটি যদি সবচেয়ে ভালো থাকে, ভবিষ্যৎ কল্যাণযুক্ত হবে, ভবিষ্যৎ প্রজন্মটা অত্যন্ত সুন্দর এবং তোমাদের জন্য তোমাদের অনুকূল হয়ে ভবিষ্যৎ জীবনটা তোমাদের সুন্দরভাবে পরিচালিত হবে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ চমৎকার ব্যাখ্যা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চতুর্থ নম্বরে দিনদারির কথা বললেন। প্রথমে বললেন অর্থ সম্পদ দেখো। আপনি দেখবেন ইহুদিরা যখন বিবাহ করতে যায় তারা সুন্দর দেখে না, বংশ দেখে না। দিনদার তো ওদের কি বা দরকার, ওরা দেখে কি অর্থ, কার অর্থ বেশি আছে তাকে কি বিবাহ করে। আর বংশের দিকটা হিন্দুয়ানি কৃষ্টি কালচার, হিন্দু যারা রয়েছে, বৌদ্ধ যারা রয়েছে, তারা এই বংশের দিকটাকে খুব গুরুত্ব দেয়। যারা দাস, তারা দাস খোঁজে বিবাহ দেয়, ছেলে বা মেয়ে, এর বাহিরে যাবে না। এই ধরনের যতগুলো বংশ আছে তারা বংশ খোঁজে, হিন্দুরা খুব বেশি। আর খ্রিস্টানরা হচ্ছে সুন্দরের পূজারী, তারা সবচেয়ে সুন্দরটাকে বিবাহ করতে চায়, সাদা সুন্দর যেটাকে আমরা সুন্দর বুঝি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের আদর্শকে বাদ দিয়ে আমার উম্মত যদি তোমাদের জীবনটা সবচেয়ে আলোকিত, উজ্জ্বল, সবচেয়ে সুন্দর করতে চাও, তাহলে দিনদারিতাটাকে তোমরা এক নম্বরে রাখো, তাহলেই তোমাদের জন্য সার্বিক কল্যাণ দান করবেন কে? এজন্য আমরা এই আলোচনা থেকে বুঝলাম যে একজন দিনদার স্ত্রী যদি হয়, অল্পতে তুষ্টি থাকে, অল্প থাকলেই সংসারটা অনেক সুন্দর চলে, আর না হয় বড় একটা অভিশাপের সংসারে পরিণত হয়ে যায়। সম্মানিত সুধী, তাহলে দেখেন সফুরাকে বিবাহ করেছেন, একজন শ্রমিককে বিবাহ করেছেন নবীর মেয়ে। সংসারটা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? ওয়াজ মাহফিলে আপনি দেখবেন 1 ঘন্টা ওয়াজ হলে অধিকাংশ ওয়াজের ভিতরে মুসা নবীর একটু হইলেও ঘটনা আছে, কি আছে না নাই? এদিক সেদিক মিলিয়ে দেখবেন মুসা নবী, ওনার কথা একটা আসে, কারণ ওনার অনেকগুলো বিষয় আছে যেগুলো ইসলামের সাথে, ধর্মের সাথে, প্রত্যেক ধর্মের সাথে ওতপ্রোত জড়িত। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। সম্মানিত সুধী, আমরা তাহলে বুঝলাম শ্রমিক নিযুক্ত করার ক্ষেত্রে কয়টি দায়িত্ব? 2টা। কি? শক্তিশালী সুস্থ দেহের অধিকারী একটি, আর আরেকটা হচ্ছে বিশ্বস্ত। এরপর আসুন আমরা আরেকটু যাই, শ্রমের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো। একটি হচ্ছে শারীরিক শ্রম, আরেকটা হচ্ছে মানসিক শ্রম। এখন শারীরিক শ্রম যারা ফিল্ডে কাজ করেন, আর মানসিক শ্রম হচ্ছে ব্রেন দিয়ে যেটা দেওয়া হয়, অফিস মেনটেন করে। আপনি দেখবেন যারা অফিসে থাকেন, এসির বাতাস, এমডি সাহেব এসির বাতাস, জিএম সাহেব, এমডি, ডিএমডি, জিএম, চেয়ারম্যান যা আছে উপর থেকে একেবারে অফিসার পর্যন্ত সকলের এই পিয়ন থাকে, নানান কিছু তাদের থাকে, ড্রাইভার থাকে, গাড়ি থাকে।
আর যারা কাজ করে কেয়ারটেকার তারপরে লেবার এরা কাজ করতে হতে রোদে পুড়ে যায়। তো একবার চেয়ারম্যান সাহেবের কাছে একটা পিয়ন এসে বলো, স্যার আমার বেতন 10,000 টাকা আজ কয়েক বছর, আর এমডি স্যারের বেতন প্রতি বছর আপনি ইনক্রিমেন্ট করে 10% করে বাড়িয়ে বাড়িয়ে 3 লক্ষ টাকা বেতন, আর আমি 10,000 টাকাই থাকবো, এই বৈষম্য কি দূর করা যায় না? তো বলো ঠিকই তো বলছো, তোমার আবেদন কি যুক্তিসঙ্গত। তো ঠিক আছে, তুমি তোমার বেতনটা আমি একটা ইন্টারভিউ নিব, এটাতে যদি তুমি ভালো হয় তাহলে এমডি সাহেবের সমপরিমাণ তোমাকে বেতন করে দিব। তো খুব খুশি। বলো স্যার লেখাপড়ার ইন্টারভিউ পারবো না, অন্য কিছু দিয়েন। ভাই ঠিক আছে, যাও চৌধুরী বাড়িতে একটা কুকুর বাচ্চা দিয়েছে, ওর কয়টা বাচ্চা দেখে আসে। গেছে খুব ফুর্তি, স্যার এটা এত সাধারণ একটা ইন্টারভিউ দিবেন কল্পনাও করি না। দৌড়ি এসে বলো স্যার 60টা। কয়টা কোন রং? স্যার এটা তো আপনি বলেন নাই। ঠিক আছে যাও, বললো এতটা এই রঙেই। তো কয়টা মানে পুরুষ কয়টা মেয়ে? স্যার বলেন নাই তো। যাও, আসলো। তো এরকম কয়েকবার যেতে 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 সর্বশেষ এমডি সাহেবকে চেয়ারম্যান সাহেব এসে বলে, এক্সট্রিমলি সরি, আজকে এমন একটি প্রশ্নের সম্মুখীন হয়েছি, নাহলে অফিস মেনটেন করা সম্ভব না। যদি আপনি মাইন্ড না করেন, চৌধুরী বাড়িতে একটা কুকুর বাচ্চা দিয়েছে, একটু স্যার যদি একটু যেতেন আমি খুব কৃতজ্ঞ থাকতাম, আমি বড় বিপদের ভিতরে আছি। তো যারা বড় মাথা তাদের তো বড় ওই ধরনের চিন্তা ভাবনা। উনি গেলেন, ওকে কিন্তু চেয়ারম্যান সাহেবের রুমেই বসিয়ে রেখেছেন ওই পিয়নকে। আসার বললো, স্যার কি অবস্থা? না খুব সুন্দর তো স্যার, দেখে আসলাম। তো কয়টা? 60টা। কোনটা কোন রং? 4টা এই রং, আর 2টা এই রং, একটা এই রং। কয়টা পুরুষ কয়টা মেয়ে? স্যার এতটা এই পুরুষ এতটা মেয়ে। বলতে বলতে এক শ্বাসে সব বলছে। এখন তোর বেতন কি বাড়াবো নাকি কমাবো, নাকি চাকরি রাখবো নাকি রাখবো না? কয় স্যার আল্লাহর রাস্তায় মাপছে, আমার চাকরিটা রাখেন, বেতন বাড়ানোর দরকার নেই। তো ওই জন্যই এমডি সাহেবের 3 লাখ, আবার গাড়ি দিছি, ফ্ল্যাট দিছি, আর তুই যে আমার এতবার যাওয়া লাগে, কতগুলো সময় নষ্ট হয়, এই জন্য তোর বেতন কি 10,000। তো বাবাজি বন্ধুরা আমার, এই জন্য একটি হলো শারীরিক, আরেকটা হচ্ছে কি এই ব্রেনটা হচ্ছে কি মানসিকভাবে। যিনি চিফ ইঞ্জিনিয়ার, উনি 7 ডালাইয়ের দিন একবার আসে, এসে সব অবজারভেশন করে, যাওয়ার সময় 20,000 টাকার একটা খাম দেয়। আর যিনি সাইড ইঞ্জিনিয়ার, সারাটা মাস বেচারায় রোদে পুড়ে কালো হয়ে যায়, ওনার বেতন হইল কি 20 থেকে 25 কি 30,000 টাকা। আর ওনাকে দেয় কত? একবার আসলেই 20,000 টাকা দেয়। এক ছাদ প্রতি মাসে এক 20,000 টাকা। 10টা ছাদ হইলে কত? হিসাব করে দেখেন কত পাচ্ছে? 2 লক্ষ টাকা পাচ্ছে। যাই হোক, তো এইভাবে এটা কিসের কারণে? ওই যে ব্রেন, তিনি সেই শিক্ষা অর্জন করেছে, এই জন্য তাকে সেই মূল্যায়ন করা হয়েছে। এখন দেখুন, শ্রমিক ছাড়া আবার মালিকের কোনো কি নেই, দাম নেই। আবার দেখা যায় মালিক চলতে গেলে শ্রমিক কাজ করবে, মালিকের বেতন চলবে, মালিকের সমস্ত কিছু চলবে। শ্রমিক নাই, মালিকও নাই, মালিক নাই, শ্রমিকও নাই। আল্লাহ তাআলা সেই কথা সূরাতুজ যুখরুফের 32 নম্বর আয়াতে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা এইভাবে শ্রমিক মালিকের একটা সম্পর্ক আমি একজনকে আরেকজনের উপর মর্যাদা দিয়ে ব্যালেন্স আমি করেছি। রব্বুল আলামিন বলেন, নাহনু কাসাবনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখাযা বা'দাহুম বা'দান সুখরিয়া। আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসাবনা, আমি বন্টন করে দিয়েছি মালিক এবং শ্রমিকের মাঝে মাঈশাতাহুম, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজা, সম্মানের ক্ষেত্রে একজনের চেয়ে আমি আল্লাহ আরেকজনকে সম্মানিত করে দিয়েছি। লিয়াত্তাখাযা বা'দুম, যাতে করে একে অপরের সেবা নিতে পারে, বা'দান সুখরিয়ান, এবং ওই সেবাটা রব্বুল আলামিন আনুগত্যতার মাধ্যমেই ব্যবস্থা করেছেন। শ্রমিকের অভাব আছে, মালিক টাকা দিবেন, এজন্য শ্রমিক নত হয়ে মালিকের 2টা কথা শুনে, কথা ঠিক কিনা বলেন? আবার যখন শ্রমিকরা আন্দোলন করে, মালিকদেরও চিন্তা করতে হবে বেতন বাড়ানোর কেন বলছেন? তাদের চাহিদা আছে, প্রয়োজন আছে, প্রয়োজন মিটানোর জন্য
দ্রব্যের মূল্য যখন বৃদ্ধি পেয়ে যায়, শ্রমিক যখন আবেদন করে, তাদেরকে যদি পুলিশ দিয়ে লাঠিচার্জ করা হয়, অসম্মানী করা হয়, রব্বুল আলামিন বলেন আমি ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন, আমি সম্মানের দিক থেকে তোমাকে আমি উঁচু করেছি আর তাকে নিচু করেছি, যাতে করে তুমি তার থেকে ফায়দা নিতে পারো। এবার যদি তুমি তার উপর অত্যাচার করো, আমি রব্বুল আলামিন আবার কেসেটটাকে উল্টা ঘুরিয়ে তোমাকে 10 তলা থেকে নিচতলায়ও আমি নামিয়ে দিতে পারি। কথা ঠিক কিনা বলেন? নদীর এপার ভাঙ্গি ওপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আমরা এরকম বহু মালিক দেখেছি যারা অহংকার করে কর্মচারী এবং যারা পিয়ন সিকিউরিটি কোনোদিন তুমি বলো সম্বোধন করে না, তুই ছাড়া কথা বলেন, এরকম আছে না নাই? এমনভাবে নির্যাতন করে গৃহে যারা কর্মী রয়েছে তাদেরকে এমন শেখা দেওয়া হয়, শরীরের নির্যাতনের দৃষ্টান্ত আমরা বহু দেখতে পেয়েছি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, বড় কোম্পানির মালিকের বউ হয়েছেন, কয়দিন পর আপনার স্বামীর যখন চাকরি চলে যাবে, জাহাজ ডুবে যাবে, ব্যবসায় ধস নেমে যাবে, তখন দেখা যাবে আপনিও আরেক বাসায় কাজ করাটা সময়ের কেবলমাত্র পার্থক্য। কথা ঠিক কিনা বলে? বাবাজি বন্ধুরা আমার, এই জন্য নবী রাসূলগণের নিকট কেমন শ্রম ছিল, রব্বুল আলামিন সেই বিষয়গুলো সুন্দরভাবে সকল নবীদের দৃষ্টান্তটা তুলে ধরেছেন। মুসা নবীর কথা তো এর আগেই বলেছি, এবং এছাড়া আমরা দেখতে পাই দাউদ নবীও তিনি কুমার ছিলেন, তিনি লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। আল্লাহ তাআলা সেই কথা সূরাতুস সাবার 10 এবং 11 থেকে 13 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান ইয়া জিবালু আওয়াবি মাআহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি দিয়েছি দাউদ নবীকে মিন্না, আমার পক্ষ থেকে ফদলান, এমন মর্যাদা দিয়েছি, ইয়া জিবাল আওয়াবি মাহু, ও পাহাড়, ও পাখি, আমার দাউদ যখন জিকির করবে, তার জাবুর কিতাব থেকে যখন তেলাওয়াত করবে, দাউদের তেলাওয়াত শুনে তোমরা সাথে সাথে আমার তাসবিহও তোমরা করতে থাকবে। এই জন্য দাউদ নবীকে আল্লাহ তাআলা এমন সুললিত কণ্ঠের অধিকারী করলেন, তিনি যখন জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, দেখা যেত আকাশের পাখিগুলো স্থির হয়ে দাউদ নবীর তেলাওয়াত শুনতে থাকতেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবালু, পাহাড়কে আল্লাহ তাআলা বলছেন, দাউদ যখন আমার জিকির করে, আমার তেলাওয়াত করে জাবুর থেকে তোমরা শোনো। দাউদ নবীর অবস্থাটা কেমন ছিল আমার পয়গম্বর প্রিয় নবী বলতেছেন, দাউদ যখন তেলাওয়াত করত, তখন দাউদ নবীর যতগুলো পাহাড় ছিল ওনার এলাকায় আশেপাশে, ওই পাহাড়গুলো নিচের দিকে ডেবে ডেবে যেত। তার মানে তারাও অবনত মস্তকে দাউদ নবীর তেলাওয়াত শুনতে থাকত। একবারও কি চিন্তা করেছেন দাউদ নবীর তেলাওয়াত করতেন? আমরা অনেক সময় কেউ কথা বললে কান দিয়ে আমরা তার কাছাকাছি শুনি, তেমনিভাবে পাহাড়গুলো নিচের দিকে ঝুঁকে যে দাউদ নবীর তেলাওয়াত শুনতেন, মানে আল্লাহু আকবার। এবং দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য পাখিগুলো শুধু তার মাথার উপর ঘুরতো না, দাউদ নবী যেখানে দাঁড়িয়ে থাকতেন দেখা যেত 1 কিলোমিটার দূর পর্যন্ত পাখিগুলো নেমে দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাতলান ইয়া জিবালু আওয়াবি মা হুয়া তাইর, আমার দাউদ যখন জিকির করবে আমার, তখন তোমরাও করবা। ও আলান্না লাহুল হাদিদা, আর লোহারে ডাক দেয়া বলছে, ও লোহা, আমার দাউদ যখন ধরবে, সে যা বানাইতে চাইবে তুমি নরম হয়ে আগুনে পোড়ানোর প্রয়োজন নাই। আমার দাউদ তোমারে ধইরা যেদিকে টানবে, যেটা বানাতে চাইবে, সেভাবে তুমি নরম হয়ে সেই বস্তুটা তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আনিমাল সাবিগাতান, আমি প্রশস্ত বর্ম তৈরি করতাম। তিনি বর্ম তৈরি করার চিন্তা করতো, আমি আল্লাহ প্রশস্ত করে দিতাম। কাদ্দারা ফি সিরদি, আমি কড়া তৈরি করে দিতাম।
দাউদ যখন এরকমভাবে একটা পাতিল বানাইতে চাইতো, লোহা সে হাতে নিত, আমি তার হাতের ভিতরে এমন একটা মেরাক্কেলি কারামতি, এমন মোজেজা দিয়েছি, সে কড়া বানাতে যাইতো, খন্তা বানাইতে যাইতো, কুড়াল বানাতে যাইতো, দা বানাতে যাইতো। তিনি কেবল নিয়ত করে একটু লোহা নিয়ে নাড়াচাড়া করত, আমি বাস্তব রূপটা দাউদের হাতে দিয়ে দিতাম। তাহলে দাউদ নবী একজন কুমার ছিল, দাম বাড়ছে না কমছে? দাউদ নবীর সেই কর্মটাকে রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, উম্মতি মুহাম্মাদীকে কোরআনের আয়াত হিসেবে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 থেকে 12 বছর পর্যন্ত রাখাল ছিলেন। যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন, 4 বছর বয়স, দুধ ভাইয়ের সাথে 4 বছরের বাচ্চা, তিনি তখন বকরি চড়ানোর জন্য চলে যেতেন। 12 বছর হলো আবু তালিব, চাচা বললেন আমি সিরিয়ায় যাচ্ছি ব্যবসা করার জন্য, তোমার এই চাচাতো ভাইদের সাথে তুমি বকরি চড়াবা। বলল, ও চাচা মামতাকাল্লানি, আমারে কে দেখবে, আমার তো কেউ নাই, আমার মা নেই, আমার বাবা নেই, আমার দাদা নেই, ছিলেন আপনি, আমারে যদি কাফেররা মেরে ফেলে আমারে কে প্রটেক্ট করবে, আমার তো আপনজন কেউ নাই। ও চাচা আপনার ব্যাগ টানার জন্য আমাকে খাদেম হিসাবে আপনি নিযুক্ত করেন। এবার নয়, এবার তুমি বকরি চড়াও, এবার তুমি আমার পশুগুলো বিচরণ করাও, এরপর আমি তোমাকে নিব। জামানার পয়গম্বর বলেন, আমি যখন বকরি চড়ানোর জন্য যাইতাম, আমি তখন দেখতে পেতাম আকাশের মেঘমালা আমার মাথার উপর ছেয়ে বসেছে আমাকে ছায়া দেওয়ার জন্য। আমি যখন কোনো গাছের নিচে যেতাম, গাছের ঢালগুলো নিচে এরকম ভাবে ঝুঁকে যেত। অনেক সময় ধবধবে পোশাকের কারা যেন আসতে, তারা এসে আমার খোঁজ খবর নিত। তার মানে দুনিয়ার কোনো কাফের মুশরিকরা পয়গম্বরের ক্ষতি করবে, রব্বুল আলামিন তার নিজস্ব ফোর্সের মাধ্যমে আমার নবীকে রাখাল অবস্থা প্রোটেক্ট দিয়ে ব্যবস্থা করেছেন হেফাজতে। বাবা জীবন আমার এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আমার নবীকে বলছেন, নবী গো, কুলু মিন তাইয়্যিবাত, আপনি ভালো খাবার খান, হালাল খাবার খান, কাজ করে আপনি খান, মানুষের কোনো কিছু খাবেন না, মানুষ বললেই আপনি গ্রহণ করবেন না। ওয়ামালু সালিহান, সদা সর্বদা নেক আমল করেন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় আমি জানি যেই কাজগুলো করা হয়, যে উদ্দেশ্যে করা হয়, সব কিছুর খবর নেকড়ানির দায়িত্ব আমি আমার আল্লাহর হাতে নিয়ে নিলাম। আমার প্রাণের নবী বলেন, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু কাসবিন আতিয়াবু? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমালুর রাজুল বিয়াদিহি, কোন কাজটা সবচেয়ে উত্তম, কোন খাবারটা সবচেয়ে উত্তম? আমার প্রাণের নবী বলেন, ও সাহাবীরা, যে কাজ হাত দিয়ে করা হয়, কর্ম করা হয়, নিজে করে, ওই অর্থ দিয়ে যে খাবারটা খরিদ করে খাওয়া হয়, সেই খাবারটা সবচেয়ে উত্তম, সেই কাজটা সবচেয়ে উত্তম। এই জন্য কারো থেকে চিন্তাই করে, রাহাজানি করে, সাদাবাজি করে রাস্তায় আরেকজনের হক মেরে আপনি খাচ্ছেন, সেই খাবার হারাম ছাড়া হালাল হবে না। কথা ঠিক না বলেন? এটা কার কথা? আল্লাহর কথা। এজন্য আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসা বিওয়াইকাহু দাখালাল জান্নাহ। পয়গম্বর বলেন, যে হালাল খায় আর যে সঠিকভাবে কাজ করে, নিজে কাজ করে খায় এবং মানুষদেরকে নিরাপদ রাখে, রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার সেই উম্মতের জান্নাতের দায়িত্ব আমার হাতে দিয়ে দিয়েছেন।